আমরা অনেকেই যৌনতা নিয়ে বিভিন্ন প্রশ্ন মনে করি। তার মধ্যে একটা সাধারণ কিন্তু লজ্জাজনক প্রশ্ন হলো, পুরুষের শরীর থেকে যে তরল নিঃসৃতা হয় অর্থাৎ বীর্য, সেটা কি মুখে নেওয়া নিরাপদ? আজ আমরা এই বিষয়টা খুব খোলামেলা এবং স্বাস্থ্যসম্মতভাবে আলোচনা করব। প্রথমে বুঝে নেওয়া দরকার, বীর্য আসলে কি। পুরুষের বীর্য মূলত এক ধরনের সাদা তরল, যা তৈরি হয় প্রস্টেট গ্রন্থি, শুক্রথলি এবং অন্যান্য অংশ থেকে। এতে থাকে শুক্রাণু, প্রোটিন, এনজাইম, সুগার এবং বিভিন্ন খনিজ উপাদান। অনেকেই ভাবেন এতে প্রচুর পুষ্টি আছে। হ্যাঁ, কিছু পুষ্টিকর উপাদান থাকলেও পরিমাণে তা খুবই কম, তাই এটা পুষ্টির উৎস হিসেবে ধরা যায় না। এখন প্রশ্ন হচ্ছে, এটা মুখে নেওয়া কি নিরাপদ? যদি আপনার সঙ্গী একদম স্বাস্থ্যবান এবং যৌনবাহিত রোগ থেকে মুক্ত থাকেন, তাহলে সাধারণভাবে এটি বড় কোনো স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে না। অনেক কাপলস একে তারই ব্যক্তিগত যৌন পছন্দ হিসেবেই দেখে থাকেন। কিন্তু এখানেই শেষ নয়, এটা নির্ভর করে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর। যেমন ধরুন, যদি মুখে কোনো কাটা দাগ, ঘা, মাড়ির ইনফেকশন বা দাঁতের সমস্যা থাকে, তাহলে বীর্যের মাধ্যমে ভাইরাস বা ব্যাকটেরিয়া সহজেই শরীরে ঢুকে যেতে পারে। আর যদি পুরুষ সঙ্গীর HIV, গনোরিয়া, সিফিলিস, ক্লেমেডিয়া বা হারপিসের মতো যৌন রোগ থাকে, তাহলে সেটা আপনার মুখের মাধ্যমেও সংক্রমিত হতে পারে। এমনকি কিছু মানুষের শরীরে বীর্যে থাকা প্রোটিনের প্রতি অ্যালার্জি থাকে। এতে ত্বকে ফোলাভাব, চুলকানি বা শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। যদিও এই ঘটনা খুব বিরল, তবুও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাহলে কি করবেন? সবার আগে, যদি এমন আচরণে আগ্রহ থাকে, তাহলে সঙ্গীর STD বা STI পরীক্ষা করানো জরুরি। নতুন সম্পর্ক বা অজানা সঙ্গীর ক্ষেত্রে এই কাজ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। এছাড়া যদি মুখে ইনফেকশন বা ক্ষত থাকে, তাহলে এমন কিছু না করাই ভালো। চাইলে কন্ডোম ব্যবহার করতে পারেন, এতে নিরাপত্তা অনেকটাই বাড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দুই পক্ষের সম্মতি, সচেতনতা এবং স্বাস্থ্য পরীক্ষা। আপনি নিজে যদি এতে স্বস্তি না পান বা মানসিকভাবে প্রস্তুত না থাকেন, তাহলে অবশ্যই না বলার অধিকার আপনার আছে। শেষ কথা হল, পুরুষের বীর্য মুখে নেওয়া একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু তা নেওয়ার আগে নিজের স্বাস্থ্য, সঙ্গীর স্বাস্থ্য এবং সম্ভাব্য ঝুঁকিগুলো ভালোভাবে বুঝে নেওয়াই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আশা করি আজকের আলোচনা আপনার অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। নতুন নতুন স্বাস্থ্য ও যৌন সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের ফলো করুন, ভিডিওটি শেয়ার করুন এবং নিজে সচেতন থাকুন, অন্যদেরও সচেতন করুন। ধন্যবাদ।